সকাল আর ভিডিওটি শুরু করছি আপনাদেরকে নিয়ে এক কাপ চায়ের সঙ্গে। দেখুন ফার্স্টে এক কাপ লিকার চা বসিয়ে দিয়েছি। এক কাপ লিকার চা আর সঙ্গে একটি ডিম সিদ্ধ নিয়ে আমি আজকে চাটা বা ব্রেকফাস্টটা শেষ করব। আর সঙ্গে কিছুটা ছোলা ভেজানো নিয়ে নেব, বাবানের পাপাকেও দিয়ে আসবো পরে। দেন এখানে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, মানে যাব ছেলেকে নিয়ে স্কুলে। তো স্কুলে যেতে গেলে না বেশ খানিকটাই লেট হয়ে যাচ্ছে, সেই জন্যই ভাবলাম রান্নাবান্নার কাজটা সেরে রেখে তারপরেই যাই ছেলেকে নিয়ে স্কুলে। কি বলুন তো, একটু যদি প্ল্যান করে একটু যদি প্ল্যান মাফিক কাজগুলো করা যায়, আমাদের কাজগুলো বেশ সুবিধা হয়। আর কিন্তু অনেকটা আমরা সময়ও পাই। সেই মতন কিন্তু অনেক সময় আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হয়। তাই রাত্রের দিকেই ভেবেছিলাম যে সকালে উঠে ঠিক কী কী কাজ করব আর কিভাবে করব, তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। এইদিকে দেখুন সবজিগুলো কেটে নিচ্ছি, মানে সবজি খানিকটা তো কাটাই আছে। আর এদিকে একটু নিরামিষের ভেতর আলু আর কুমড়োটা দেওয়া ছিল না, পাঁচমিশালি সবজি করব, সেই কারণে সেটিকেই আর কি কেটে নিলাম। তো যাই হোক, এদিকে পটল ভাজাটা বসিয়েছিলাম, সেটি তুলে নিচ্ছি। তো পটল এই যে গরমে প্রথম খাবো আর কি আজকে পটল ভাজা, সেটিকে আর কি ভেজে নিয়েছি। আর এদিকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে পাঁচমিশালি যেই সবজিটি হবে সেটিকেই চাপিয়েছি আর কি কড়াইতে। যাই হোক, তোমাদেরকে ইন্ট্রোটি দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বারটি ছিল বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল কিন্তু 7টা। তো সকাল সকালই রান্নাবান্নার কাজগুলো মিটাচ্ছি। আজ বললামই ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো নিজেরও একটু অভ্যাস হচ্ছে। ছেলেকে যখন ভর্তি করব তখন কিন্তু আমাকে এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে, তারপর কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার। ছেলের অভ্যেসের সঙ্গে নিজের অভ্যেসগুলোও তৈরি করছি আর কি আস্তে আস্তে। তো এদিকে দেখুন আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি কালকে যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি নিয়ে এসে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, যেহেতু বরফ হয়ে গেছিলো। সেটি আর কি বরফটা গলে যাওয়ার পর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেন এখানে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান, কারণ আমি বললামই তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, কারণ ওইদিকে 9টার ভিতর যেতে হবে। এদিকে রান্না করতে লেট হয়ে গেলে কাজ বাজ সেরে শুধু রান্না বললেই তো হবে না, কাজ অনেক কিন্তু থাকে। যাই হোক, ওদিকে মাছ ভাজাটি বসিয়ে দিয়ে আমি এখানে আদা, শুকনো লঙ্কা আর 2 চামচ মতন জিরে দিলাম, দিয়ে নিয়ে এটিকে পেস্ট করে নিচ্ছি। আমাদের সংসারে কিন্তু শুধু একটা কাজ থাকে না। অনেকেই বলে কি এমন কাজ করো, সারাদিন তো শুধু রান্নাটাই করো আর ওই শুয়ে বসেই থাকো, আর কি বা করো। তো যাই হোক, তাদের কথা আমি কোনো কিছু মনে করি না, গায়ে মাখি না। যার যেটা বলার সে বলবেই, কারোর ভাবনা চিন্তা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ যে যেমন সে ঠিক আমাকে সেই নজরটাতেই দেখে। এদিকে বাবানের পাপাকে একটি ডিম সিদ্ধ আর ছোলার ভিজানোটা দিয়ে আসলাম। দেন এখানে ওই পাশে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে যে মাছের ঝোলটা হবে সেটাই পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম আলু ভেজে নিয়ে। আর এদিকে একটু ডাটা আলু দিয়েই আজ মাছ করব। তো এই ডাটা আলু দিয়ে বেশ ভালোই লাগে, মানে কি বলুন তো, আমি না মাঝে মধ্যে শুধু কিন্তু আলু দিয়ে আমি মাছের ঝোলটা করি না, একটু সবজি দিয়েও করার চেষ্টা করি, বেশ ভালো লাগে। আলু দিয়ে একঘেয়েমি খাবার খুব একটা ভালো লাগে না। এদিকে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেন একটু ভাজা জিরে দেবো, সেটিকেই ভেজে নিয়ে ছোট্ট হামাল দিস্তাটির মধ্যে আমি এই যে ভাজা জিরেটা তুলে নিচ্ছি। এবার কিন্তু এটিকে গুঁড়ো করে নেব। দেন একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে তরকারি। ওই যে কথাই আছে, প্রথমে দর্শনদারি তারপরেই কিন্তু গুণ বিচারি। এদিকে দেখুন একটু জিরের গুঁড়োটা করে নিয়ে সেটিকেই দিয়ে দিলাম, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। তারপরে দেখুন তৈরি আমার মাছের ঝোল, সেটিকে এবার নামিয়ে নিলাম। যাই হোক, এদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। এবার শুধু ক্লিনিংয়ের কাজটা তাড়াহুড়ো করে করতে পারলে বাঁচি, তারপর যাব ছেলেকে নিয়ে স্কুলে বললামই। তো এদিকে কি বলুন তো, সকালের রান্নাবান্নাটা যদি হয়ে যায় অনেকটা হেডেক কম থাকে, অনেক কাজ কিন্তু করা যায়। আর না হলে ওই ছেলেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না মানে অন্য কাজগুলো আর করা হচ্ছে না। তাই ভাবছি নিজের অভ্যাসটাও করি, যে যখন ছেলেকে হয়তো ভর্তি করব তখন যদিও বা ওর মর্নিং স্কুল থাকে, আমার খুব একটা যাতে সমস্যাটা না হয়। এই তো একটা বছর হাতে আছে, ইচ্ছে আসছে সামনের বছরে ভর্তি করার। আচ্ছা, এই দেখুন উঠে পড়েছে ছেলে সাইকেলে, এবার রওনা দিই স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবানের পাপাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো কিছু বাসন হয়েছিল, ওই সকালে রান্নার বাসনটা ধুয়ে রেখে গেছিলাম, তারপর খাওয়া দাওয়ার পর কিছু বাসন জমেছিল, সেগুলিকেই এখন একটু ধুয়ে নিচ্ছি।
তারপর তো আরও কাজবাজ আছেই। এই দেখুন, বললাম আগের দিন যে ঢালাই হবে, তো আজ মিস্ত্রি আসার কথা ছিল, সেই মতন আমি রান্নাটাও বেশি করে করেছিলাম আরও তাড়াতাড়ি করে, কিন্তু মিস্ত্রি আসেনি, সে নাকি অন্য জায়গায় কাজে চলে গেছে। সেই মতন আমার শ্বশুরমশাই আর বাবানের পাপা মিলেই আজকের কাজটা করলো। অর্ধেকটা করেছে, কাল অর্ধেকটা করবে। যাই হোক না কেন, বাবানের পাপা আর বাবানের দাদু মিলে আজকে কোনো রকমে কাজটা উদ্ধার করলো। কালকে আবার অর্ধেকটি হবে। এদিকে দেখুন, ছাদে চলে এসেছিলাম ফুল নিতে। কি সুন্দর না অপরাজিতা ফুল ফুটেছে দেখুন, সাদা অপরাজিতা দুটো, আবার নীল অপরাজিতার দুটো ফুটেছে। সাদা অপরাজিতা তিনটে আর নীল অপরাজিতা দুটো ফুটেছে। আর এর মধ্যে নয়নতারা থেকে কিছু ফুল নিয়ে নিয়েছি। আর এই তারা গাঁদাগুলো তো টুকটাক করে ফুল দিতেই আছে, বেশ ভালো সুবিধা হচ্ছে আমার পুজোর জন্য। এদিকে দেখুন অনেকটা কিন্তু ফুল হয়ে গেছে। এদিক নিচে থেকে বেলপাতা, তুলসী পাতা, ধূপ সমস্তটা নিয়ে নিয়েছিলাম। এবার যাই, চলুন পুজোটা আগে সারি। ছাদ থেকে নিচে যাই, নিচে গিয়ে পুজোটা আগে সেরে নিই। এই দেখুন পুজোর কাছে চলে এসেছি, প্রদীপটি ধরিয়ে দিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আজ একটু তো আমার মা লক্ষ্মীকে ঘটা করে পুজো দিতে হবে, সেই মতন কিন্তু সমস্ত জোগাড় জান্তি করে নিয়েছি। প্রায় দিন সকাল সকাল পুজো দিই বা পুজো দেওয়ার চেষ্টাও করি সকাল সকাল, তবে আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ ওই যে ছেলেকে নিয়ে এখন যে একটু করে স্কুলে যাচ্ছি, সেই কারণে বোধহয় একটু লেটই হয়ে যাচ্ছে সমস্ত কাজের দিক দিয়ে। তবে একটু লেট হলেও অসুবিধা নেই, কারণ ওই যে সকালবেলার রান্নাবান্না করে তারপরে তো যাচ্ছি, তাই সকালের পুজোটা আর হচ্ছে না। যাই হোক, এদিকে ভোলানাথকেও স্নান করিয়ে দিয়েছি, তারপর বেলপাতা অর্পণ করে দিয়েছি। তারপর এদিকে একটি জবা ফুলও পেয়েছিলাম আজকে, জানেন, নিচের গাছে দেখলাম একটি জবা ফুল ফুটেছে, সেটি নিয়ে এসে মা লক্ষ্মীর ঘটে দিয়েছিলাম। আর এদিকে ভোলানাথকে ফুল দিয়ে মানে আমার রাধা মাধবকে একটু সাজিয়েছিলাম ফুল দিয়ে। দেন অনেকটা টাইম পরে আপনাদের সঙ্গে দেখা, চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। দেখলাম প্রতিদিনই জল দিচ্ছি, তবুও দেখলাম গোড়াটি শুকিয়ে যাচ্ছে। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর চাইলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন।